পুরুলিয়ার পর আবারও ফিরে গেলাম আমাদের সবার প্রিয় নর্থ বেঙ্গলে। আজ আপনাদের নিয়ে যাব একেবারে এনজেপির কাছে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের রিসর্টে, যেখানে আছে অসম্ভব শান্তি, দুর্দান্ত খাওয়া দাওয়া আর অসাধারণ ভিউ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। হাই, কেমন আছেন সবাই? ভেরিটাস কোয়েস্ট আবারও বেরিয়ে পড়েছে নতুন জার্নিতে। মনথুম তো আপনাদের ঘুরে দেখালামই। মনথুমের পর আজ আমরা চলেছি মংপং এর উদ্দেশ্যে। কি রয়েছে মংপং এ জানার জন্য সঙ্গে থাকতে হবে। চলুন। এখন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটা বাখরাকোটের দিকে যাওয়ার রাস্তা। বীরেন দাদা বলল আজকে নতুন একটা রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাবে মংপং এ। চলুন দেখা যাক কেমন সেই রাস্তা। আশেপাশে দেখতে তো খুব ভালো লাগছে। ভীষণ সুন্দর এই রাস্তাটা, আর ঠান্ডাও কিন্তু ভালোই রয়েছে। এখন যে জায়গাটায় এসে পৌঁছেছি সেই স্পটটা নিয়ে মানুষের প্রচণ্ড উৎসাহ। যদিও আমাদের কপাল বেশ ভালো, যেদিন আমরা শ্যুটটা করি তার পরদিনই এখানে গাড়ি দাঁড় করানো বন্ধ করে দেওয়া হয়। এটা ন্যাশনাল হাইওয়ে 717A। এটা একেবারে এই বাগরাকোট থেকে সোজা গ্যাংটকে চলে যাচ্ছে, সিকিমে চলে যাচ্ছে। দারুণ বানানো হয়েছে রাস্তাটা। এখনো আপনাদের তো দেখালামই যে মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় রাস্তার কাজ এখনো চলছে। এই যে আমার পেছনটায় দেখতে পাচ্ছেন ফ্লাইওভার, দুর্দান্ত। এই রাস্তা দিয়ে এলে কিন্তু খুব কম সময়ে গ্যাংটকে পৌঁছানো যাবে। ভিড়টা একবার দেখুন। এখন আমি আছি বাগরাকোটের মিনা মোড়ে। আমরা তো আজকে মংপং এ যাব, ফরেস্ট ডিপার্টমেন্টের যে রেস্ট হাউস আছে সেখানে। কিন্তু এতটাই বেলা হয়ে গেছে যে প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ভাবলাম যে এখানে এই যে দেখুন পেছনে মনে হচ্ছে এটা ভালো রেস্টুরেন্ট হবে। চলুন যাওয়া যাক, দেখা যাক কি কি পাওয়া যায়। দ্য জঙ্গল রেস্টুরেন্ট। লাচ্চা পরাঠা আর তার সঙ্গে রয়েছে চিকেন বাটার মশালা। চটপট খেয়ে নি, হ্যাঁ ভীষণ খিদে পেয়েছে। খেতে তো দারুণ লাগছে। রাস্তায় একটা অসম্ভব সুন্দর সানসেটের সাক্ষী হলাম, মনে থাকবে অনেক দিন। মংপং এ ফরেস্ট ডিপার্টমেন্টের যে রেস্ট হাউস রয়েছে ইকো ট্যুরিজম, সেখানে এসে পৌঁছে গিয়েছি। এই যে দেখুন আমার পিছনে। চলুন ভিতরে যাওয়া যাক। ফোনে তো ওনাদের কাউকে পাইনি, এবার ভিতরে গিয়ে দেখি কোন দিকে রিসেপশন, কি হয় না হয়। সুন্দর জায়গা, বড্ড সন্ধে হয়ে গেল আমাদের আসতে। गेस्ट है अभी यहाँ पे? आप यहाँ पे रहते हो? हाँ, क्या नाम है आपका? आयुष छेत्री। अच्छा, आयुष छेत्री। अच्छा আচ্ছা, এখানে একটা ছোট্ট কনফিউশন হয়ে গেছে। আমরা এদিকটা চলে এসেছি, এই সাইডটা হচ্ছে রেস্ট হাউস। আমরা ডিলাক্স রুম বুক করেছিলাম, কটেজ, ওটা এই সাইডে। এই যে পিছনে এই দেখুন, এখানে অলরেডি বনফায়ার হচ্ছে, অনেক গেস্ট আছেন। আমাদের ওই সাইডে যেতে হবে। এই সাইডটা হচ্ছে রেস্ট হাউস, তো এখানে আমাদের বুকিং নেই, তাই আমাদের আবার গাড়ি করে ও পেছন দিক দিয়ে ঘুরে ওখানে যেতে হবে। চলুন যাওয়া যাক।
এই রুমে আজকে রাতে আমরা থাকবো। এটা ডিলাক্স রুম, এসি রুম, রুম হিটারও রয়েছে, টিভি, মিরর, এই যে একটা কিং সাইজ বেড আছে। আর এই দিকটায় দেখুন ওয়ালের অবস্থা, ওয়ালের কালার খুব একটা ভালো নেই কিন্তু ক্লিন। টাওয়েল আছে, তার সাথে এই কিটটাও দেওয়া হয়েছে। চলে এসেছে গরম গরম চা। শান্তি, বেশ টায়ার্ড লাগছিল। এখানে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো বাংলোতে বা কোনো কটেজে যখন আপনারা থাকবেন সবকিছু কিন্তু চার্জেবল। মানে আপনার আগে প্রথমে আপনাদের অনলাইনে বুকিং করে নিতে হবে রুমটার জন্য, আর এখানে এসে যা যা খাবেন তার জন্য আলাদা বিল হবে। হোমস্টের মতো নয় কিন্তু যে খাওয়া দাওয়া থাকা সব একসঙ্গে। চা খেয়ে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি আগুনের সামনে। জমজমাট আড্ডা আর তার সঙ্গে বারবিকিউ চিকেনের প্রিপারেশন। আমাদের সঙ্গে এই যে আমার বাপাশে বসে রয়েছেন, ইনি এই রেঞ্জ এখানকার ডেপুটি রেঞ্জ অফিসার রাজেশ ভাইয়া। আর বীরেন দাদাকে তো আপনারা চেনেনই। এখানে এসে বেশ ভালো লাগছে। খুব অল্প সময়ের মধ্যে ওনারা কিন্তু এই বনফায়ার অ্যারেঞ্জ করে ফেললেন। এরপরে আবার বারবিকিউ চিকেন আসছে। জায়গাটা তো আমার বেশ ভালো লাগছে। কাল সকালবেলায় দেখা যাবে কতটা সুন্দর, কারণ আমাদের আজকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু এখানে এসেই আমি ময়ূরের ডাক শুনেছি। মানে ওটাই আমার একটা মনের মধ্যে চলছে যে কালকে সকালে ময়ূরের দেখা পাবো কিনা। এটা কালিম্পং এর আন্ডারে, কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে কালিম্পং ফরেস্ট কর্পোরেশন ডিভিশনের কন্ট্রোলে আছে। এটা হচ্ছে মম্পং লগিং অ্যান্ড ইকো ট্যুরিজম রেঞ্জটা হচ্ছে মম্পং লগিং অ্যান্ড ইকো ট্যুরিজম রেঞ্জ। ডিভিশনাল হচ্ছে কালিম্পং ফরেস্ট কর্পোরেশন ডিভিশনের আন্ডারে। তো এখানে হলো ম্যাডাম আমাদের এই ঘরগুলো যেটা আপনারা একটা, হ্যাঁ আমরা তো ডিলাক্স ক্যাটাগরি, আর ওই পাঁচটা হচ্ছে 4টা রুম যেগুলো দেখতে পাচ্ছেন বড়গুলো, ওইদিকে ওগুলো ভিআইপি সুইট। হ্যাঁ অনলাইনে আপনারা পাচ্ছেন। আর তার একদম কোণায় লাস্টের দিকে গেলে টেন্ট রয়েছে, 6টা টেন্ট আছে। গরুবাথানেও আছে আমাদের। হ্যাঁ গরুবাথানেরটা রাস্তায় যাওয়ার সময় আমরা দেখেছি না, রাস্তায় বোর্ডটা আমরা দেখেছি একটু ওই উপর দিকে। হ্যাঁ উপর উঠতে গরুবাথান যে পুলিশ স্টেশন আছে তার পিছন ব্যাক সাইডটা, ওখানে আমাদের একটা ঘরেই আছে, 2টো রুম আছে ভিআইপি। আচ্ছা ওটাও ভালো, খুব ভালো। মানে জায়গাটা তো খুব ভালো লাগছে। আর আমার সবথেকে ভালো লাগলো এসে আপনাদের বিহেভিয়ার, টু বি ভেরি অনেস্ট। অনেক সুবিধা হয়ে গেছে ম্যাম এটা। আমিও এখান থেকে কাছাকাছি, আর আমাদের এখানে অনেক, আমি তো হোমস্টের মানে আপনি অববিডি শিলগুড়ি জংশন না হলে এনজিপি থেকে কাছাকাছি থেকে মানে ওরা স্টে চায়। হ্যাঁ কোথায় থাকবে। হ্যাঁ আমরা সবসময় এনজিপি থেকে সিটং শিবখোলা এরকম করে আমরা প্রোভাইড করি। এবার আজকে আমার নতুন স্পট, এটা আমি বলো, আমি জানালাম, আবার বলো। এখান থেকে আমার বাড়ি কাছাকাছি, তো আমি জানতাম না। ভাবুন তো ওনারা কত তাড়াতাড়ি বানিয়ে দিলেন চিকেন বারবিকিউ। আমরা সন্ধেবেলায় এসেছি এখানে, তার মধ্যে বানিয়ে রেডি করে এত সুন্দর করে সার্ভও করে দিলেন। টেস্টও বেশ ভালো। আগুনের তাপটা এখনো গায়ে এসে লাগছে, আগুনটা যদিও অনেকটা কমে এসেছে। কি অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা রাত্রিবেলায়। রেডি हो गया দাদা সব कुछ? খেতে চলে এসেছি। খাওয়া দাওয়া সেরে আজকে গিয়ে একদম জমিয়ে ঘুম, কেননা কাল খুব ভোর ভোর উঠতে হবে। গরম গরম ভাত,
তার সঙ্গে কি কি আছে বলুন তো? পাঁপড়, ডাল, এটা মিক্স ভেজ, এটা রয়েছে হচ্ছে ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে একটা সুন্দর তরকারি, তার সাথে চিকেন। এই যে টোটাল খাবারটা, এটা কিন্তু 250 টাকায়। আমি নিয়েছি আজকে চিকেন থালি। চিকেন থালি এখানে 250 টাকা। যত খুশি খেতে পারেন, মানে আমি তো খুব বেশি খেতে পারবো না, কিন্তু আপনারা যারা ভীষণ খেতে ভালোবাসেন তারা যতটা চাই ততটাই খেতে পারবেন। খরচ পড়বে মাত্র 250 টাকা। শুরু করি। খাবার দেখে না মনে হচ্ছে খাবারের স্বাদ ভালোই হবে। নর্মালি আপনার এই সমস্ত জায়গায় খাবারের স্বাদ ভালোই হয়। মোটামুটি সন্ধেবেলার দিকে বলে দেবেন, তাহলে ডিনার একদম টাইমে রেডি হয়ে যাবে। কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং। আজ খুব সুন্দর ওয়েদার রয়েছে। দূর থেকে দেখা যাচ্ছে সেবকের পাহাড়, তিস্তা নদী আর জঙ্গল। একটা রেল লাইনও রয়েছে একদম সামনে। কাল রাতে বুঝতেই পারিনি। ঠান্ডা হাওয়ায় মনটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। হাই, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে একবারে রেডি হয়ে নিয়েছি। আজ এখানে অনেকটা সময় কাটাবো, তারপর আজকে রাতেই কিন্তু কলকাতায় ফেরার ট্রেন রয়েছে আমাদের। দেখুন কত সুন্দর লাগছে। ভোরবেলায় ঘুম থেকে উঠে আপনাদের ভোরবেলার ছবি তো দেখিয়েইছিলাম, তারপর চটপট রেডি হয়ে নিলাম। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা, একেবারে জঙ্গলের মধ্যে। তো এখানে ট্রেন লাইন রয়েছে, কাল রাতে ট্রেন যাচ্ছিল, আপনাদের যেমন দেখাচ্ছিলাম। পাহাড়, নদী, ঘন জঙ্গল সব রয়েছে, বসার জায়গা। কাল রাতে এখানেই আমরা বনফায়ার করছিলাম। সুন্দর জায়গাটা। এখন মোটামুটি বাজে 8:20। অনেকেই বেরিয়ে পড়ছেন। চেক আউটের টাইম সকাল 10টা। তবে আমরা এখানে এসেই একটু কথা বলে নিয়েছিলাম যে আমাদের একটু টাইম লাগবে, তাহলে এত রাতে এসেছি, ভালোভাবে জায়গাটা ঘুরে দেখাই হয়নি। মংপং ওয়াইল্ডারনেস ক্যাম্প। এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। নদীটা অনেকটা দূরে। ভেবেছিলাম যাব, কিন্তু অনেকক্ষণ হাঁটতে হবে, আজকে একদম আর ইচ্ছে করছে না। এখান থেকে আধ ঘন্টা মতো লাগে। রোদটা গায়ে এসে পড়ছে, প্রচন্ড ভালো লাগছে, যদিও তাকাতে পারছি না।
এই সমস্ত জায়গায় ঘুরতে আসতেও ভালো লাগে না, একেবারে জঙ্গলের মধ্যে এই নিস্তব্ধতাটা আমার ভীষণ ভালো লাগে। দেখুন পাখির ডাক শোনা যাচ্ছে শুধু। কিছু কিছু মানুষ চেক আউটের জন্য ওইদিকে গেছেন, তাদের টুকটাক কথা শোনা যাচ্ছে, খানিকক্ষণ পর তো সেটাও থাকবে না। শহুরে জীবনে বড্ড ক্লান্ত হয়ে যাই আমরা, মাঝে মধ্যে নিজেদেরকে এভাবে একটু রিচার্জ করে নেওয়া দরকার। দূর থেকে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে, মনে হচ্ছে একটা ট্রেন আসছে, আপনাদের ভালোভাবে দেখাতে পারবো। দাঁড়ান, হ্যাঁ আসছে, এদিকটায় দেখবেন। দারুণ তাই না? দুর্দান্ত না? এগুলো ভিআইপি কটেজ। এই যে একটা দুটো ভিআইপি কটেজ এখানে। আর ওদিকে হচ্ছে এই যে এই কটেজটা, এটা ডিলাক্স কটেজ, এটাই আমরা ছিলাম রাতে বা এখনো আছি। নদী তো খুবই সুন্দর দেখা যায় এখান থেকে। চলুন এবার একটু জঙ্গলের দিকটা যাওয়া যাক। ওই যে ওটা হচ্ছে ক্যান্টিন, খাওয়ার জায়গা বাচ্চাদের জন্য। এদিকেও একটা স্লিপ নয় এটা, এদিকেও একটা ছোট্ট ওয়াচ টাওয়ার রয়েছে যেখান থেকে দেখতে পাবেন সবকিছু। সুন্দর করে বানানো জায়গাটা, গোছানো, একদম পরিপাটি। এই দেখুন রাইডটা, এখান দিয়ে উঠবেন, এই দিক দিয়ে হেঁটে গিয়ে ওখানে দাঁড়ানো, আবার ওখান থেকে এই দিকে হেঁটে আসতে হবে। এই যে নামার। প্রচুর গাছ লাগানো আছে এখানে, ছোট ছোট সব বড় হচ্ছে। এই সাইডটায় ঘন জঙ্গল। এটা রিসেপশন, কাল রাতে আমরা এখানে এসেছিলাম প্রথমে। মংপং কালিম্পং ফরেস্ট কর্পোরেশন ডিভিশন। এনজেপি শিলিগুড়ি বা বাগডোগরা থেকে একদম কাছেই এই রিসর্ট। সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা মতো। সকাল সকাল এখানে ঘুরে বেড়াতেও ভালো লাগবে। জঙ্গলের মধ্যে চুপচাপ নিশ্চিন্তে একটু হাঁটাহাঁটি। কেউ তো কোথাও নেই। গেস্ট যারা থাকেন সবাই সকালের দিকে ওঠেন না। আর আপনারা তো দেখলেনই যে ম্যাক্সিমাম গেস্ট যারা ছিলেন গতকাল তারা চেক আউট করে বেরিয়েও গেছেন। এখন শুধু আমরাই রয়েছি এখানে। দেখুন একবার চারপাশটা। এবং আমার ঠিক পিছনটায় কিন্তু মেন রাস্তাটা রয়েছে, কিন্তু এই ভেতরে আসার পর আর সেরকম কোনো শব্দ শুনতে পাবেন না, শুধু এই যে পাখির কিচিরমিচির ছাড়া। প্রাণ ভরে শ্বাস নেওয়া যায় জানেন তো এই সমস্ত জায়গাগুলোতে। আমার বেশ ভালো লাগছে। সব থেকে বড় ব্যাপার হলো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে কটেজগুলো রয়েছে না, যে কোনো জায়গায় প্রত্যেকটা লোকেশন ভীষণ ভালো। প্রত্যেকটা জায়গায় সার্ভিস কেমন আমি এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স করিনি। মুকুটমণিপুরেরটা জানি, ওটা ভালো ছিল। আর এখানে এলাম, এখানেও বেশ ভালো। আজকে এখানে রেস্ট করব খানিকক্ষণ, তারপর বেরোবো। আজকে বেশি বকবক আর করব না। আজকে কিন্তু আর আশেপাশে কোথাও ঘুরতে যাচ্ছি না। ভালো লাগছে জঙ্গলের মধ্যে একটু হেঁটে বেড়াতে। এরপর তো আবার কাল থেকে শুরু হয়ে যাবে রোজকার জীবন, অফিস বাড়ি, বাড়ি অফিস।
খাওয়া দাওয়া ভীষণ ভালো এখানকার, গতকাল রাতে খেয়েই বুঝতে পেরেছি। কিভাবে কটেজ বুক করবেন ছোট্ট করে বলে দিই আপনাদের। WBFDCর ওয়েবসাইটে ঢুকে সার্চ করুন মংপং, সমস্ত ডিটেল চলে আসবে স্ক্রিনে। সেখান থেকে খুব সহজেই বুক করতে পারবেন কটেজ বা টেন্ট। ডিলাক্স কটেজের ভাড়া 2500 টাকা প্লাস 12% GST। টেন্টের জন্য দিতে হবে 1500 টাকা প্লাস 12% GST। আর যদি প্রিমিয়াম কটেজ নিতে চান তাহলে খরচ হবে 3500 টাকা প্লাস 12% GST। আর এখন তো আপনারা চাইলে এখানে চলে এসেও স্পট বুকিং করে নিতে পারেন যদি রুম খালি থাকে তাহলে। তো এখানে রুম ক্যাটাগরি হচ্ছে আমাদের 3 রকম। একটা যেমন হলো ভিআইপি 4টে রুম আছে। আর এই সিঙ্গল কটেজগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিলাক্স ক্যাটাগরি কটেজ। এটা হচ্ছে রুম ট্যারিফ 2500 প্লাস GST 300 টাকা নিয়ে পার ডে আপনার 2800 টাকা। তো আরেকটা ক্যাটাগরি হচ্ছে আমাদের ও পার্টটা একদম পিছন সাইডটা দেখবেন আমাদের টেন্ট অ্যাকোমোডেশন আছে। টেন্টের হচ্ছে 2 জন করে অ্যাট এ টাইম থাকতে পারে আরামে। তো টেন্টের রুম ট্যারিফ হচ্ছে 1500 প্লাস GST। তো 1680 টাকা হচ্ছে আমাদের পার নাইট একটা টেন্টের ভাড়া। তো তার সাথে আমরা এখন রিসেন্টলি স্পট বুকিংও দিচ্ছি। স্পট বুকিংয়ে লোকেরা আরও সুবিধা পাচ্ছে। তো এখানে ফ্যাসিলিটির মধ্যে হচ্ছে আমাদের রুমের মধ্যে সিঙ্গল বেড ডবল করে দিচ্ছি আমরা। আর টিভি তো আছে, টিভির সাথে এসি, গিজার আর হচ্ছে রুম হিটার। এই ঠান্ডার দিনের জন্য অনেক বয়স্ক মানুষগুলো আসেন, তার জন্য আমরা রুম হিটারের ব্যবস্থাও রাখছি। তার সাথে সাথে আমরা রিসেন্টলি একটা ফ্রি ওয়াইফাই প্রোভাইড করেছি। খাওয়া দাওয়া হ্যাঁ আমাদের এই সোজাসুজি দেখবেন এখানে সুন্দর আমাদের একটা ডাইনিং কিচেন আছে। এখানে আপনারা যেরকম আপনারা অর্ডার দিবেন সেই অনুযায়ী এরা আমাদের APC জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির ফরেস্ট ভিলেজের মেনলি ওদের মেম্বাররা আছে, তারা আপনাদের খাওয়া দাওয়া রেডি করে দিবে। কেমন লাগলো আপনাদের মংপং? আমার কিন্তু দারুণ লাগলো। একদিকে নদী, জঙ্গল, পাহাড় সব একসঙ্গে, আর একই সঙ্গে রয়েছে এই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ইকো ট্যুরিজমের এই কটেজগুলো। সব কিছু ফাটাফাটি। এখানে থেকে যেমন ভালো লাগলো, মানুষরা তেমন ভালো, খাওয়া দাওয়াও ততটাই ভালো। তাই হাতে সময় থাকলে পরিবারকে সঙ্গে নিয়ে এখানে এসে কিন্তু 2-3টে দিন নিশ্চিন্তে কাটিয়ে যেতে পারেন। সবথেকে বড় ব্যাপার হলো এই জায়গাটা কিন্তু NJP বা শিলিগুড়ি থেকে একদম কাছে। তাহলে আজ আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। আমি এবার একটু নেচারের সঙ্গে আর নিজের সঙ্গে খানিকটা সময় কাটাবো। আবারও দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো এপিসোডে। ততদিন ভালো থাকুন আর অবশ্যই সঙ্গে রাখুন ভেরিটাস কোয়েস্টকে। বাই বাই।